নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 10ই এপ্রিল 2025 দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন, 6 রাশির অর্থ বৃষ্টি হতে চলেছে। দেবগুরুর কৃপায় এই 6 রাশির ভাগ্য খুলতে চলেছে। মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে। মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতির প্রবেশে বৃহস্পতির বলবত্তা 3 গুণ কিন্তু বৃদ্ধি করেছে। বৃহস্পতি দেখুন আমাদের অর্থের কারক গ্রহ। বৃহস্পতি শিক্ষা, সন্তান এবং মেয়েদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে বৈবাহিক জীবন, বিবাহ হবে কি না, বা আপনার ম্যারেড আপনার কেমন হবে, আপনার হাজব্যান্ড কেমন হবে, এটাও কিন্তু বৃহস্পতি কিন্তু নির্দেশ কিন্তু করে। এই বৃহস্পতি যে নক্ষত্র পরিবর্তন করেছে, বেশ কিছু ক্ষেত্রে এই 6 রাশিকে করতে চলেছে মহালাভ। কোন কোন এই 6 রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। যারা ভিডিওটি দেখছেন একটু আলোচনাটা অবশ্যই সম্পূর্ণরূপে শুনবেন। দেখুন, আপনার যদি দেবগুরু বৃহস্পতি শুভভাবে অবস্থান করে, যে 6টি রাশির আমি কথা বলবো, অবশ্যই আপনাকে কিন্তু এই সময় মালামাল কিন্তু আপনাকে করবেই করবে। যে কোনো দিক থেকে এই গোল্ড থেকেও আপনাকে লাভ দিবে। আপনাকে যারা কাউন্সিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, বা যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন, দেখা গেল কেউ এমফিল করছেন, বা আপনি নেট বা স্লেটের পরীক্ষা দিবেন, বা আপনি কলেজ সার্ভিস কমিশনের কোনো ব্যাপারে আপনি পরীক্ষা দিবেন, এই জায়গাগুলো কিন্তু আপনাকে কিন্তু ভালো শিক্ষাক্ষেত্রে, বা আপনি বাইরে গিয়ে ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করতে চাইছেন, অর্থাৎ এডুকেশানটা কিন্তু টোটাল ডিপার্টমেন্টটা কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু রিপ্রেজেন্ট করে। এই দেবগুরুর যে রাশি পরিবর্তন কিনা, আমি বলবো এই 6 রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল কিন্তু বহন করে নিয়ে আসতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী 6 রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে কিছু আপনাদেরকে আমি কথা বলি। অনেকেই প্রচুর ফোন করছেন, আমি বারবার একটা কথা আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা ফোন না করে আপনারাও হোয়াটসঅ্যাপ করুন। কারণ এই যে ফোনগুলো করছেন কি না, ফোনগুলো রিসিভ করা কিন্তু সবসময় সম্ভব হয় না। দিনে যদি আপনার 500টা ফোন আসে, সেখানে কিন্তু এতগুলো ফোন রিসিভ করা কোনো মতে সম্ভব হয় না। তা আপনারা হোয়াটসঅ্যাপ করলে কি হবে, আপনারা চটজলদি রিপ্লাইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা আবার আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ। এবং যারা প্রচুর সমস্যাতে রয়েছেন, আমি একটা কথা বলছি, যারা সমস্যাতে রয়েছেন অথবা আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখাতে ইচ্ছুক রয়েছেন, যদি দেখানোর ইচ্ছা থাকে না, জীবনে কিছু করতে হবে, জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে, বাধা বিপত্তি কাটাতে হবে, তবে আপনারা যোগাযোগ করবেন। কারণ আমি আবারও বলছি, স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। আমি আবারও বলছি, স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। খুব চ্যালেঞ্জ নিয়ে বললাম এবং দায়িত্বের সাথে বললাম। সমস্যা রয়েছে, সমস্যার সমাধানের পথই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। এবং কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি চ্যালেঞ্জ নিয়ে করি এবং দায়িত্বের সাথে করি। অনেকে প্রচুর সমস্যাতে রয়েছেন, কারো বিবাহের জায়গায় সমস্যা হচ্ছে, দাম্পত্য সুখে বাধা হচ্ছে, বা ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে, বা কারো প্রচুর ঋণে পড়ে গেছেন, অথবা আপনার বিজনেস ভালো চলছে না, কর্মক্ষেত্রে প্রমোশন আটকে গেছে, এডুকেশন নিয়ে সমস্যা হচ্ছে, আপনার মামলা মোকদ্দমাতে জড়িয়ে পড়েছেন। এই জায়গাগুলোকে যদি আপনারা চাইছেন না, কৌশিকদা একটা ভালো মতন আমার রেমিডিয়াল মেজারমেন্ট করে আমাকে এই জায়গা থেকে বেরিয়ে নিয়ে আনা করুন, অবশ্যই আমি দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, এই জায়গাটা কিন্তু করানো সম্ভব। খুব গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বললাম। যে 6 রাশির আমি কথা বলছি, সেই 6টি রাশির নাম আপনারা ডায়েরিতে নোট করে নিন। কোন কোন রাশির ক্ষেত্রে এই দেবগুরুর নক্ষত্র পরিবর্তন, গুরুর কৃপা পেতে চলেছে, আমি একে একে আলোচনা করতে চলেছি। দেখুন, মঙ্গলের নক্ষত্রে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করেছে। এই মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করা দেবগুরু বৃহস্পতির কিন্তু বিশেষভাবে বলবত্তাকে কিন্তু বৃদ্ধি করবে। দেখুন, মানুষের একটা দাবি যে কৌশিকদা আমার কর্ম নাই, অনেকেরই চাকরি হচ্ছে না,
বা আমার যে প্রফেশনে রয়েছি সেই জায়গাটাতে আমি উঠতে পারছি না, ব্যবসা ভালো চলছে না, এই জায়গাগুলোতে আমি কি করব, বা প্রচুর ঋণে পড়ে গেছি, এই জায়গাগুলো থেকে আমি বার করে নিয়ে আসবো কী করে, এর জন্য কিন্তু অবশ্যই রেমিডিয়াল মেজারমেন্টটা কিন্তু করা একান্তই দরকার রয়েছে। প্রথম যে রাশির আমি কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু অতীব একটা শুভ ফল কিন্তু নিয়ে আসতে চলেছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আমি বলবো একটা নক্ষত্র পরিবর্তন আপনাদের সপ্তমভাবে রয়েছে, বৈবাহিক জীবন আপনাদের ভালো করবে। আপনাদের যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের, বৃশ্চিক রাশির বিবাহের একটা অতি প্রবল যোগ আপনাদের দেখা যাচ্ছে। এবং বিজনেসটা যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনে বৃশ্চিক রাশি কিন্তু অতীব শুভ ফল পেতে চলেছেন। দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। পঞ্চমভাবে রয়েছে সন্তান সুখ আপনাদেরকে দিবে, সন্তান সুখ আপনাদেরকে দিবে এবং আকস্মিক ধনপ্রাপ্তি গোল্ড থেকে, এবং যারা কনসালটেন্সি বা কাউন্সিলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বা উচ্চ শিক্ষা করতে চাইছেন আপনি মকর রাশি মানুষ, আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট কিন্তু দিতে চলেছে। এরপর যে রাশি আপনার লিখে রাখুন সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু অতীব শুভ হতে চলেছে, সাড়ে সাথে চলছে, কিন্তু এই নক্ষত্র পরিবর্তন আপনাদের ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি করবে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ দেবে, আপনাদের আটকে গেছে এমন কোনো কাজগুলো আপনাদের হবে, আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে, প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ পাবেন। এরপর যে রাশি আপনার সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। মেষ রাশি যেহেতু আপনাদের ভাগ্যপতি এবং আপনাদের রাশির অধিপতির সঙ্গে যুক্ত রয়েছে, ভাগ্যের দ্বারা আপনাদের লাভ, আর্থিক স্থিতি, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ করবে, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় কিন্তু আপনারা পেতে চলেছেন। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল দিতে কিন্তু চলেছে। এরপর যে রাশি লিখে রাখুন সেটি হচ্ছে বৃষ রাশি। রাশিতেই গুরু অবস্থান করছে, অর্থাৎ আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, আপনাদের ভাগ্য ক্ষেত্রে এবং সন্তান ক্ষেত্রে আপনাদের অতীব লাভ আপনাদের দিবে এবং আপনাদের বিবাহ এবং বিজনেস এবং ডেলি ইনকামের জায়গা এবং পারিবারিক সুখ, ফ্যামিলি সুখ আপনাদের কিন্তু দিতে চলেছে। অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু অতীব লাভ নিয়ে আনতে চলেছে। এরপর যে রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের দেখুন পঞ্চমপতি এবং কর্মাধিপতি নক্ষত্রে, অর্থাৎ কর্মক্ষেত্রের প্রমোশন, পদোন্নতি, পদপ্রতিষ্ঠা আপনাদের হবে। এই সময় আপনাদের বিশেষ করে ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, আকস্মিক ধনপ্রাপ্তি গোল্ড থেকে বা কোনো জায়গা থেকে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি, মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠার লাভ আপনাদের হতে চলেছে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ হতে চলেছে এবং মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা আপনারা কিন্তু পেতে চলেছে। কর্কট রাশি দেখুন মঙ্গল আপনাদের নিচস্থ রয়েছে, তাও কিন্তু আপনাদেরকে লাভ দিবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে কিন্তু বিশেষ করে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট কৃপায় আপনাদের অর্থনৈতিক সৌভাগ্য আসতে চলেছে। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।